গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকের নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে চলে এসেছি রান্নাঘরে। তো প্রথমেই যেটা কাজ করলাম সেটা হলো চা খেয়ে নিলাম, এরপর মেয়েকে রেডি করালাম, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম। এরপর আমি রেডি হলাম। তো এখন আমি চলে যাব কোর্টে। তো কোর্টে গিয়ে কাজকর্ম সেরে চলে আসবো তাড়াতাড়ি। আজকে একটা ইনভাইট রয়েছে, তো ওখানেই যাবো। গ্রামের বাড়ি থেকে কাকু কাকিমারা ফোন করেছে পিঠে খেতে যাওয়ার জন্য। তো এই কারণেই আজকে কোর্ট থেকে এসে আমরা বাড়ির সবাই মিলে চলে যাব। আর আমাদের সাথে বাড়ির দুজন নতুন মেম্বারও যাবে, বাড়ির জামাই আর আমাদের বাড়ির ছোট বউ। তো এখন চলে এলাম কোর্টে এসে কাজকর্ম এখন শুরু করে দেবো। আর এই দেখুন, নতুন বিল্ডিংটা আমাদের অনেকটাই হয়ে গেছে, মনে হচ্ছে এই মাসেই ওপেনিং করে দেবে। কোর্টের কাজকর্ম সেরে একটু চলে এলাম চা খেতে। তো এখন আমরা যাচ্ছি গ্রামের বাড়ি নাটাবাড়িতে। গ্রামের বাড়িতে আসার সাথে সাথেই কাকিমা দিয়ে দিলেন আমাদেরকে পিঠা খেতে। তো পিঠা এখানে বানিয়েছে মালপোয়া, দুধ পুলি আর সবজি পিঠা। তো আমরা এসেছি আমি, মিস্টার রয়, মেয়ে, মা, ভাইগনা, ননদের বর আর আমার চা। আমরা এই কয়েকজন এসেছি। আর এখানে এসে দেখলাম মমো, ওর বর, ওর ছেলে, ওরাও এসেছে। আর এখানে কাকিমা সবাইকে জোর করে পিঠা দিচ্ছেন। অল্প অল্প করে সবাই পিঠা খেয়ে নিলাম, আবার পিঠা তো বাড়ির জন্য দিবি। পিঠা খাওয়ার পর আবার ভাত খেতে হবে। বুঝতেই পারছেন কেমন চাপ রয়েছে। আমার যা ননদের হাজব্যান্ড, ওরা এবারে নতুন গিয়েছে, তাই ওদেরকে তো ভাত খেয়ে আসতেই হবে। জায়ের এবার সেকেন্ড টাইম, আর ননদের হাজব্যান্ড এবারই ফার্স্ট গিয়েছে, তাই জামাই আদর হবে, তাই ওকে তো খেয়ে আসতেই হবে। তাই বেশি করে পিঠা খাওয়া যাবে না, পিঠা খেলে আর ভাত খাওয়া যাবে না। আমরা যখন গিয়েছি তখন কাকু ছিল না। তো কিছুক্ষণ পরে কাকু কোথায় গিয়েছিল, ওখান থেকে এসে যখন দেখলো আমার যাকে নিয়ে গেছি, তো কাকু দেখে তো একদম সারপ্রাইজ হয়ে গেল। কারণ আমি ওদেরকে জানাইনি যে আমি আমার যাকে নিয়ে যাব, কারণ ওদেরকে সারপ্রাইজ দিব বলেই আমি এই প্ল্যানটা করেছি। তো সবাই মিলে একটু পিঠা খেয়ে নিলাম। পিঠা খাওয়ার পর আমরা একটু চলে যাব পিসিমার বাড়িতে। তো এখন চলে এসেছি আমরা পিসিমার এখানে। পিসিমা এখন জামাইদের চা করে খাওয়াবে, তো ওদের সাথে সাথে আমাদেরকেও খেতে হবে। এই হলো প্রবলেম, আমরা যেহেতু সাথে গিয়েছি আমাদেরকেও খেতে হবে। আর এই জোর করে খেতে খেতে পেটের অবস্থা একদম শেষ। কিছুক্ষণ রেস্ট করার পর আবার শুরু হয়ে গেল ভাত খাওয়ার পর্ব। তো এরপরে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। খাওয়া দাওয়া করে তারপর চলে যাব আবার বাড়িতে। আর মেনুতে ছিল ভাত, ডাল, বাঁধাকপি ঘন্ট, মাছ আর মাংস। পিঠে খেয়ে পেট এত ভরে গিয়েছে যে ভাত খাওয়ার একদমই ইচ্ছে ছিল না, কিন্তু কোনো উপায় নেই, যেহেতু আমাদের জন্য আয়োজন করেছে তো খেতেই হবে। তো খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিলাম। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।